গিনি তো ফোন করে গীতাকে বলে দেয় সে কোর্টে কোনোভাবেই যাবে না। ভজন তখন বলতে থাকে, আমি কোর্টে তোমাকে যেতে দেব না, কোনোভাবেই না। এরপর মেহেক এসে বলে, কেন? গিনি বৌদি যদি অন্যায় করে থাকে তাহলে শাস্তি তো গিনি বৌদিকে পেতেই হবে। এরপর জাগৃতি বলে, মেহেক তুমি ঘরে যাও। মেহেক বলে, আমি ঘরে যাব না, তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করেছো আমার ভবিষ্যৎটা নষ্ট করার জন্য। কৃপানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তোমরা জোর করে পদ্মর বিয়ে দিয়েছো। এরপর জাগৃতি মারতে গেছিল মেহেককে, তখনই মেহেকের দিদি এসে মেহেককে বাঁচিয়ে দেয় আর বলে, প্লিজ ওকে মেরো না। জাগৃতি বলে, ও যা সমস্ত কথা বলছে ওকে মারাই উচিত। ভজন তখন বলে, আচ্ছা আপনারা শান্ত হন, পুরো ব্যাপারটাকে আমি দেখছি। এদিকে গীতার মা গীতার কাছে ক্ষমা চায় আর বলে, গীতা তুই এরকমটা করিস না, তো দিদিকে কোর্টে তুলিস না। গীতা তখন বলে, দিদি যদি অন্যায় করে থাকে তাহলে 100 বার ওকে কোর্টে তুলবো মা। এরপর গীতার মা গীতার পায়ে পড়তে চায় আর বলে, তুই কেন এসবের মধ্যে রয়েছিস? ওই কিরণকান্তি ব্যানার্জি, কৃপান ব্যানার্জির অনেক ক্ষমতা, ওরা তোকে শেষ করে দেবে। গীতা বলে, শেষ হয়ে যাওয়ার ভয় আমি পাই না মা, আমার বাবাকে যেভাবে শেষ করেছিল আমি তার প্রতিবাদ জানাচ্ছি, একটার পর একটা কেস আমি সলভ করবই, তুমি দেখে নিও। এর মধ্যেই স্বস্তিক চলে এসেছে আর বলে, আদালতে যেভাবে আপনার উপর হামলা হয়েছিল সেটা করেছে ওই ক্ষিতীশ রায়। তখনই গীতা বলে, আপনি শিওর? স্বস্তিক বলে, একদমই তাই। গীতা বলে, ঠিক আছে, ওনাকে আমি দেখে নেব। এর মধ্যেই কৃপান বাড়িতে গিয়ে কিরণকান্তির মুখের উপরে কথা বলতে থাকে আর বলে, মনে হচ্ছে এবারে আমার শাস্তি হয়ে যাবে, তুমি দেখো বাবা, আমি শাস্তি পাবো। তখনই কিরণকান্তি বলে, এখনো ভুলে গেছিস যে পদ্ম আমাদের বাড়ির বউ, ওই পারবে তোকে বাঁচাতে। পদ্ম সবার জন্য লুচি তরকারি করে নিয়ে আসে, খেয়ে নিতে বলে সবাইকে। আর তারপরে কৃপান বলে, শোনো পদ্ম, তুমি যদি কোনো চালাকি করার চেষ্টা করেছো না তাহলে তোমার অবস্থাও কিন্তু খারাপ করে দেবো, এই আমি বলে দিলাম। আর এরপরেই পদ্ম গীতাকে লুকিয়ে লুকিয়ে ফোন করে আর বলে, উকিল দিদি আমাকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। গীতা বলে, চুপ কর পদ্ম, এখন তুই ওই বাড়িতে থেকে আমাকে ফোন করবি না, ধরা পড়ে যে বাবু, তাহলে তুই ফোনটা রাখ, পরে কথা হবে। এদিকে প্রলয় বলে, কি গিনি, তারপরে এবার কোর্টে যাচ্ছ নাকি? গিনি তখন বলে, দয়া করে আমাকে এভাবে বলবেন না। অন্যদিকে দেখা যায় গীতা পুরো একটা প্ল্যান সাজিয়েছে আর বড়বাবুকে সেই প্ল্যানের কথা বললেই বড়বাবু তো খুশি হয়ে বলে, দারুণ প্ল্যান অগ্নিকন্যা, দারুণ প্ল্যান, এই প্ল্যানেই সবাই কুপকাত হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না।